আসসালামু আলাইকুম। ফায়ার মিউজিক কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিম দিয়ে ডাল দিয়ে একটা সহজ রেসিপি। এটা ব্যাচেলাররাও করে খেতে পারবে, যারা নতুন রাঁধুনি তারাও করতে পারবে। আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো এভাবে ছুরি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। এবং ছুরি দিয়ে আমি এভাবে করে একটু কেটে কেটে নিলাম যাতে মশলা ভালো মতো ডিমের ভিতরে ঢুকে। ডিমগুলো আমি যেভাবে ছুরি দিয়ে মাঝখানে এভাবে করে একটু একটু করে কেটে নিয়েছি। এখানে 8টা ডিম নিয়েছি আর নিয়ে নিলাম আমি এখানে 1 কাপ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা দিয়ে এই ডিমটা আমি আজকে রান্না করব। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবং সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, নতুন আলু এভাবে করে কেটে নিয়েছি ছোট ছোট করে কিউব করে। আলুটাও আমি ইউজ করব। চুলে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আমি এই তেলের মধ্যে ডিমটা আর আলুটা আগে ভেজে নেব। খুব সহজভাবেই আমি ভেজে নেব। এখানে আমি প্রথমে তেলের মধ্যে একটু লবণ, হালকা একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। যেই তেলে আমি ডিম এবং আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি 2টা ছোটো তেজপাতা, এরকম করে 2টো শুকনো মরিচ, একটা এলাচ, ছোটো একটা দারচিনি দিয়ে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু। এখানে আমি 2টোর মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কুচি। হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি এখানে আস্ত রসুন ইউজ করিনি, বাটাটা ইউজ করেছি, কারণ ডালটা আমি পরে বাগার দিব, সেই বাগারে আমি আস্ত রসুন ইউজ করবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো মতো তেলের উপরে ভেজে নেব। আমি কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। পানিটা দিয়ে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখন দিয়ে দিব। ডালটা আমি মশলার সাথে 5 মিনিটের মতো কষাবো। ডালটা আমার 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ডালের সাথে এটা কষাবো।
আলুটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়ে দিব 2 মগ। একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি এখানে কিছু এই যে 2 ভাগ করে কিছু রসুন কেটে দিয়ে দিলাম এবং আবার ঢেকে দিলাম। ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আমার ডাল এবং আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিব একটা একটা করে। খুব সহজভাবে আমি ডিম, ডাল এবং আলুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে টমেটো দিয়েছি। এখন শীতকাল, যেহেতু টাটকা টাটকা টমেটো পাওয়া যায় বাজারে, টমেটো দিলে যে কোনো রান্নার স্বাদই চেঞ্জ হয়ে যায়। আমি দিয়ে দিলাম। আপনাদের ভালো না লাগলে আপনারা এটা বাদ দিতে পারেন। শুধু ডাল, আলু এবং ডিম দিয়ে এটা রান্না করা যায়। তো আমি আরও কিছুক্ষণ 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপরে রান্না করব। 5 মিনিট পরে দেখেন এটা আমি বেশি করে রসুন কুচি দিয়ে এবং অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে এটা বাগার দিব ডালটাকে। এটার ভিতরে একটা বাগার দিয়ে আমি এটা নামিয়ে ফেলব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার অবশ্যই আমার জন্য করে দিবেন কষ্ট করে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিয়ে বাগার রেডি করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরে, করে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং একটা মতো রসুন কুচি। এটা দিয়ে ডালটা বাগার দিয়ে ডালের টেস্টটা আরও বেড়ে যাবে। খেতে খুবই সুস্বাদু হবে এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন ডাল ডিমের রেসিপি। আমার বাগারটা হয়ে গেছে। আমি এটা এখন ডালের ভিতরে ঢেলে দিব। সবশেষে আমি দিয়ে দিব এখানে কিছু আস্ত কাঁচামরিচ, লাল এবং সবুজ। দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। হয়ে গেল আমার ডাল এবং আলু টমেটোর দিয়ে ডিম রান্না। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে। আমি এটা এখন পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ডিম, আলু এবং ডালের তরকারি। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন আমার রান্নায় এবং আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।